কেক খেতে চাই, কিন্তু এই কিবরিয়া আঙ্কেলটা না আমাকে একটু কেক দেয়নি, জানো তো তোমরা। পরে শেষমেশ একটু পুছে পাছে দিছিল, কিন্তু পুছে না, সরি একটু বড় কেকই দিয়েছিল, এক পিস দিয়েছিল। বাট আমি না ওইটা খেতেই পারতেছিলাম না, কারণ আমার পয়দার বয়স থেকে, আমার যখন থেকে পয়দা হয়েছে তখন থেকেই তো আমি কেক চোখেই দেখিনি, ওইটা খাওয়া শিখবো কি করে? কি অবাক হলেন ফুটেজ পায়ে? দোয়া করেন আল্লাহ জানি বাঁচায় রাখে, আর আল্লাহ জানি কোনো বিপদ আপদ না দেয়। তাহলে আপনাদেরকে বিভিন্ন ফুটেজ দিব, যেটা দেখলে আপনারা নিজেরাও হকচকিয়ে যাবেন যে এতদিন এই সমস্ত ফুটেজ আমরা দেখি নাই কেন। হ্যাঁ, সত্যি কথাই বলছি। আমি আবার ওই নাইস টু ফাস্ট টু এই সমস্ত ধরনের গপ্পসপ্প নিয়ে বসি না, বুঝছেন। আপনাদেরকে একটু ওদের অতীতটা দেখায় আসলাম, যে তানজিলার মতো মানুষ যে কিনা সারিকার পাশে, মানে হ্যাঁ এখন হয়তো মরিয়মের পাশে বসার যোগ্যতা ওর আছে, কিন্তু অতীতের এক সময় তার সারিকার পাশে বসারও যোগ্যতা ছিল না। ওকে, আমি আপনাদের সাথে আরো মাঝখানে কথা বলতেছি, ভিডিওর মাঝখানে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। দেখেন, আমার কোনো ইচ্ছা ছিল না তানজিলার এই ফুটেজটা আয়না আমি আপনাদেরকে ভিডিও দিই। আমার আরো ফুটেজ হাতে আছে, মানে এত ফুটেজ হাতে আছে, যেইগুলা দিয়ে যদি আমি আপনাদেরকে মানে এক একটা করে ভিডিও দেই, তাহলে আপনারা ডাইরেক্ট মানে মনে করবেন যে কিরে এদিকে একটার পর একটা বোল্ড করে দিচ্ছে, বুঝছেন। তো আমি আসলে চাই নাই যে তানজিলার এই জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। বাট ও কিছুদিন আগে মেবি মনে হয় গিয়া শারমিনের বিয়ের সময় একটা কথা বলছিল যে সারিকারে তেনা পড়লেও ভালো লাগে, তেনা, বুঝছেন, তেনা পড়লেও ভালো লাগে। তো এই কথাটা কেন বলছিল, কারণ ওই যে বিয়ের সময় সারিকারে মানে মরিয়মকে একটা পুরাতন জামা, যে জামাটা নিশি ইয়া থেকে পাঠাই দিছিল, ওই যে কি বলে জানি মালয়েশিয়া থেকে পাঠাই দিছিল, সেই জামাটা আয়না ওই রাক্ষসী ডাইনি মা, পিশাচিনী মা, সেই পিশাচিনী মা মেরে পরাইছিল, বলছিল পাকিস্তানি ড্রেস কিনছে। রে আমরা পাকিস্তানি ড্রেস পরিও না, আমরা জানিও না, যত জানে মনে করেন ওই বাইদানিগো প্রোডাক্ট, হ্যাঁ বাইদানি প্রোডাকশন থেকে যেটি বাইরে আইছে, বাইদানি পাড়ার থেকে সেই বাইদানিগো প্রোডাক্টরা পাকিস্তানি, তারপর লোন, তারপরে বুকুর চুকুর জামা কাপড়ের নাম জানে, আমরা জানি, আমরা দিয়ে হইলাম যে সেই দিনকার টেনি। আচ্ছা যাই হোক, তো তখনকার গিয়ে তানজিলা একটা শাড়ি পরছে, আর ওর লগে ওর পালিত যে জামাই বা পোলা বলতে পারেন সেটা দাঁড়াইছিল। তো ওই জামাটা দেখে গিয়ে তানজিলা বলছিল যে ওর একটা তেনা পরলেও ভালো লাগে। আচ্ছা, তো যেহেতু তেনা পরলে ভালো লাগে, ও মানে ক্রিটিসাইজ করে কথা কইছে, তো এখন তো আমারও একটু ফরজ হয়ে গেছে যে যেহেতু একটা মেয়ের বাপ বাচ্চা থাকতে সেই মেয়ের এরকম ধরনের কাপড় চোপড় পরায় তারপরে গিয়ে মানুষের কাছে নিয়ে যায়, তো সেই হিসাবে ওর তো তানজিলার তো বাপই ছিল না। তো তানজিলা কোন হিসাবে কোন জায়গাতে ছিল সেটাও একটু দেখেন আপনারা। তানজিলার চেহারা সুরত দেখেন তো, একটা কাজের মেয়ের থেকেও ও মানে খারাপ কিনা, কারণ কাজের মেয়েদেরকেও এই মানে বর্তমান সময়ে বর্তমান সমাজে যাদের বাসা বাড়িতে কাজ করে ওদেরকেও খুব ভালো টেক কেয়ার করে, ওদেরকেও ওনাদের সন্তানদের সাথে বসায় এক সোফাতে বা এক টেবিলে বসে খাওয়ায়। হ্যাঁ, তো সেইখানে তানজিলার মূল্যটা কোথায় ছিল আপনারা বলেন তো? কারণ তানজিলার মূল্য ওইখানে ছিলই না। কেন ছিল না? কারণ তানজিলার তো বাপই নাই, তানজিলার তো বাপের পরিচয়ই নাই। তো সেইখানে গিয়ে তানজিলা আবার আরেকটা বাচ্চা, আচ্ছা কাজিনরা কি যখন বাচ্চাদের জন্মদিন হয় সেইখানে কি বাচ্চারা গিয়া কি বসে না? ধরেন যে খালাতো বোনেরা কি বা খালাতো ভাই বোনরা কি ছোটগুলারে নিয়ে পাশে বসে না? তানজিলা কেন বসতে পারে নাই আপনারা বলেন তো? কারণ ওর যোগ্যতাটাই সেখানে ছিল না সারিকার পাশে বসার, কারণ ওর বাপ নাই, ওর পয়দা ঠিক নাই। তো সেখানে গিয়া ও আবার মানুষের বাসায় গিয়ে বসবে কেমনে? এখন কথা হইতেছে গিয়া যে ও যে কইছে যে ওর গায়ে তেনা পড়লেও ভাল লাগবে, আসলে সত্যি কথা, ওরে ওই ঘর মোছা কাপড়ও যদি পরায় মরিয়ম রে তাও ভালো লাগবে, কারণ
ও সেরকম, ওর সেরকম বংশ, ওর সেরকম ওর দাদিরেও দেখলাম, মানে এই যে ভিকটিম ফাদারের যে মা, তাকেও আমি এই যে কোন ভিডিওটার মধ্যে জানি ওই যে দেখলাম, রিসেন্ট দেখলাম যে উনিও তো ভালো, ওনার বয়স হয়ে গেছে, তারপর তো মাশাল্লাহ সুন্দর দেখতে। হ্যাঁ, আর গিয়া হৃদাও তো সুন্দর, তো সেইখানে কি গোষ্ঠীগত সুন্দর, বাচ্চা কাচ্চা সুন্দর হবে। তো তা করছে মরিয়মের তো গিয়ে সেরকম ওর মতো তো ওরকম আইল্লা জাইল্লা কাইল্লা পাট খেতে বয়ে জন্ম হয় নাই গা, যেই কারণে গিয়ে ওর গায়ে ওই তানজিলার মতো দামি দামি পোশাক পরলেও ওই মানাবে না। আর দামি পোশাক তানজিলা যত দামি পোশাকই পরুক, যত যাই পরুক না কেন, ওর কপালে যে জারসটা লেখা, সেটা একদম স্ট্যাম্প দিয়া লেখা, স্ট্যাম্প দিয়ে গাইরা তারপরে গিয়া হলোগ্রাম কইরা তারপরে লেখা যে ও একটা জারস। কিন্তু শারিকার ক্ষেত্রে তো সেটা না, ওইটা তো ওর কপালের মধ্যে লেখা নাই। তারপরেও তো গিয়ে ওই মেয়ে ভবিষ্যতে যখন বড় হবে, যখন বুঝতে শিখবে, যখন জানবে যে কি রে, আমার পিছনে একটা লোক দৌড়াদৌড়ি করে, আমার 2 দিন পর পর আমার মা মামলাতে যায়, এখানে যায় সেখানে যায়, কেন যায়, কিউরিওসিটির থেকে হইলেও তো মেয়েটা জানতে চাবে। তো সেখানে গিয়ে বুঝবে যে হ্যাঁ এই লোকটা তো আমার বাবা, বা হ্যাঁ আমার তো বাপ আছে, আমার তো বাপ ছিল, কেউ একজন তো কোনো একটা লোক তো আমাকে নিতে চাইছে। এটা হয়তো কি এই বাচ্চাটা এখন বুঝবে না, এখন ওর বয়স হয়তো 12 বছর, ও এখন বুঝবে না। ওই যখন মনে করেন যে 30 বছর হবে বা এর থেকে একটু বেশি হবে, তখন গিয়ে হয়তো এই বাচ্চাটার মনের মধ্যে একটা জিনিস কাজ করবে যে কি রে, যেই লোকটা আমার পিছনে এত কিছু করে, বা আমার মা 2 দিন পর পর কোর্টে যায় হাজিরা দিতে, কিসের হাজিরা, কিসের কি, তখন যদি ও কিউরিওসিটি থেকেও এটা খুঁজতে পারে যে হ্যাঁ যে আমারে কেন করছে হ্যান ত্যান এটা সেটা, তো তখন গিয়া যদি মেয়েটা বুঝতে পারে যে কি রে, আমারও তো বাপ ছিল, হ্যাঁ ও এটা প্রাউড করে বলতে পারবে যে হ্যাঁ আমারও বাপ ছিল, আমার বাপের নাম অমুক। কিন্তু তানজিলার ক্ষেত্রে আপনারা বলেন তো যে ওর বাপের নাম কি বলবে, তবে বাপ্পি। তো ওর বাপ কি বাপ্পি? আর সেকেন্ড হইতেছে গিয়া যে ওর বাপ যে বাপ্পি কয়া যে ও যে বিয়েটা বইছে, এই যে ওর প্রথম কথা ওর বিয়েটাও অবৈধ, তারপর যে ওর সন্তানটা হচ্ছে গিয়ে সেটাও অবৈধ, একটার অবৈধ, জারজের ঘরে জারজ হইতেছে। চিন্তা করছেন আপনারা, ওর কপাল কত ভালো। তো যত দামি পোশাক পরুক, যত রাজরানীর মতোই থাকুক, যত যাই করুক না কেন, ওই জারজই লেখা। আর ওই মরিয়ম, ওই শারিকা, যে ওর যে বাপ আছে, ওর যে একটা বাপের পরিচয় আছে, সেটা কিন্তু একদম শিওর শর্ট, বুঝছেন? কোনো সময় ওই মেয়ে অন্তত এইটা জানবে না বা এইটা বলতে পারবে না যে না আমার বাপের পরিচয় নাই, আমার এই নাই সেই নেই হ্যান নাই তা নেই, এই কথা মেয়েটা বলতে পারবে না। তো যাই হোক, এখন তানজিলারে নিয়ে আপনার করে কিছু কথা কই। আচ্ছা, তানজিলারে মানুষ প্রেগনেন্ট হয়, আচ্ছা প্রেগনেন্ট হইলে মানুষকে কিন্তু দেখতে একটু অন্যরকম লাগে, মহিলাদেরকে দেখতে একটু অন্যরকম লাগে। হ্যাঁ, স্বাস্থ্য বাড়ে, এটা সেটা হয়, ঠিক আছে, কিন্তু গলার মধ্যে এত কেজি ময়লা হয় কিভাবে? আপনার একটু কন্ত। একটা প্রেগনেন্ট মানুষ এক রকমের মেক্সি পইরা, মানে কয়েকদিন যে থাকে গোসল ছাড়া, আপনারা চিন্তা করতে পারবেন? ওর এখন পয় পরিষ্কার থাকার কথা না যে ও পয় পরিষ্কার থাকবে, এখন গিয়ে ওর আরো গিয়া মানে ভাবে সুন্দরভাবে থাকা উচিত। তো সেইখানে গিয়া ও এমন ভাবে থাকে, একটা মেক্সি 3 দিন ধরে পরে, তারপরে গিয়ে আবার ঠিক মতো গোসলও করে না, ওইদিকে বলে আমার শরীর খারাপ লাগে, ওইদিকে আবার গলার মধ্যে এইরকম ধরনের ময়লা কারো থাকে। সাধারণভাবেও তো কোনো মানুষ যদি এমনিতেও প্রেগনেন্ট নাও হয়, তাও তো মানুষের গলায় এত ছাতা পড়বে না, বাইরে ভাই হাত পায়েও তো ছাতা পড়বে না। এই যে সংসারের কাজ কাম কইরা মহিলারা যখন গোসল করে, আগে গিয়া ওই তাদের আগে হাত পা ডলে, কারণ হাত পায়ের মধ্যে ময়লা থাকে, কাজ কাম করে যেহেতু, হাড়ি পাতিল মাজা থেকে শুরু করে জানেনই তো মহিলাদের কাজ কি থাকে। তো সেইখানে গিয়া এটারও পরিষ্কার থাকে। আর সেইখানে আপনারা দেখেন তানজিলা বৈশা খায়, বৈশা ঘুমায়, বৈশা সবকিছু খায়, তারপরেও ওর গলার ছাতার ঠেলায় ওর দেখলেই বমি আসে। কেন জানি, আমি জানি না, ওরে দেখলে মানুষ
কিভাবে বলে যে মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর হইছো, মাশাআল্লাহ তুমি অনেক ভালো, তুমি অনেক কিউট। কোন দিক দিয়ে কিউট লাগে রে? আমার একটু দেখা তো। চেহারার মধ্যে দুনিয়ার ব্রণ, দুনিয়ার এইটা সেইটা ওইটা, কি অবস্থা, মুখ না ধুইয়া খায়, সেখানে আবার এরা কিভাবে বলে যে মাশাআল্লাহ তুমি অনেক কিউট, মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই যদি সুন্দর হয় তাইলে মরিয়ম কি? ও যদি সুন্দর হয় তাহলে মরিয়ম কি? আমার একটু বলেন। আপনারা আসলে সুন্দরের কোনো মানেই জানেন না। যদি সুন্দরের মানে বুঝতেন, মানে জানতেন, তাহলে হয়তো গিয়া আপনারা সুন্দর কথাটা বা মাশাআল্লাহ কথাটা এই তানজিলার ক্ষেত্রে ব্যবহারই করতেন না। মানুষ এদেরকে কিভাবে পেদাইতাছে ফেসবুকের মধ্যে, আমি আপনাদেরকে কয়েকটা কমেন্ট আজকে পড়ে শোনাবো। আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে ওদের কিছু কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, তো আজকে কিছু কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, চলেন। তো দেখেন এই পাবলিক রিয়াকশনগুলা লিখছে, কি রে ভাই, কালকে সকাল থেকে রাত হয়ে গেল, আবার আজকে সকালে এখনো এই লাল মেক্সি, মাফ চাই, আর পারতেছি না। আরেকজন ওই কমেন্টের রিপ্লাই দিছে, দেখে বোঝা যায় কেমন নোংরা, গোসলও করে না মনে হয়, ফিল্টার ছাড়া দেখলে আসল রূপ বের হয়ে যেত। এই এই অবস্থাতেও আপু মানুষ পরিষ্কার থাকে, অ্যাটলিস্ট প্রতিদিন গোসল, কাপড় চেঞ্জ করে ডেইলি 2 থেকে 3 বার এই গরমে, নাইলে অ্যালার্জি হয়ে যাবে। এই বেডি একই মেক্সি। আরেকজন লেখছে ওই কমেন্টে, হ্যাঁ আপু এদের এসব দেখে ঘৃণা লাগে, ফিল্টার না দিলে এ দেখতেন গায়ে কয় স্তরের ময়লা জমে আছে। এই তানজিলা তো বিছানায় বসে খায়, তরকারি গামলা সব বিছানায় নিয়ে, পারলে টয়লেটটাও বিছানায় করতো। মানুষ কি টক্সিক আপনারা দেখছেন। আরেকজন লেখছে, এই টেপি সারাদিন চুল ছেড়ে রাখোস, তোরে পেতনির ঘাড় মটকা দিলে বুঝতে পারবি বাচ্চাটারও ক্ষতি করতে পারে। পেট নিয়ে চুল ছেড়ে সারাদিন ভিডিও করে ড্যাং ড্যাং করে বের হয়ে সিজারের টাকা তুলে নিচ্ছিস, পেটটা ঘরস মানুষকে দেখায় বেড়াস, লজ্জা লাগে না? মা খালাদের লজ্জা নাই? দেখছেন আপনারা, এই সমস্ত নিয়ে আমি চাইতাছি যে পরবর্তী সময়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে, খালি পাবলিক রিয়াকশন দেখাবো আপনাদেরকে। ভালো হবে না? আইডিয়াটা জোস না? অনেক জোস, কুল। আচ্ছা শুনেন, এখন বলি আপনাদেরকে, এই তানজিলার মানুষ পেট নিয়ে রেস্ট করে, পেট নিয়ে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, কি না কি হয়ে যায়। কিন্তু দেখেন তানজিলার ক্ষেত্রে যেটা হয়েছে, পেট নিয়ে ও মানে ওর ভিডিও বানাইতে হবে না, ভিডিও না বানাইলে সংসার চলবে না। দেখেন এই যে এত কষ্ট করে, হ্যাঁ, নিজে পেট নিয়েও, পেট ভাড়া দিয়েও কিন্তু তার গিয়ে সংসার চলাইতে হচ্ছে, করতে হইতেছে। তো সেইখানে আবার বলে কি যে আমাকে আল্লাহ খুব ভালো রাখছে, খুব ভালো স্বামী দিছে, খুব ভালো শাশুড়ি দিছে, খুব। আরে তুই পেট নিয়ে, পেট বেচ্চা, তুই নিজেরে বেচ্চা, তারপরে তুই পুরো 14 গোষ্ঠী শ্বশুর বাড়ি, 14 গোষ্ঠী পাল্টাছোস। সেখানে আবার তোরে আল্লাহ রাখছে ভালো, তুই একটু নিজের দিকটা চিন্তা করতে, যে তোরে আল্লাহ কতটুকু ভালো রাখছে। মনে মনে থাকে না যে একটা কিছু পারতাছি না, আচ্ছা ঠিক আছে, মনে মনে চিন্তা করি। ধরেন আমি মনে মনে চিন্তা করলাম আমার গুলশানের মতো জায়গায় 2টা ফ্ল্যাট আছে, বা গুলশানের মতো জায়গায় একটা অ্যাপার্টমেন্ট পুরাই আমার। হ্যাঁ, ধরেন যে গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশের, যে শাহাবুদ্দিন পার্কের এই সাইডে, আমার রাস্তার এই পাশের যে অ্যাপার্টমেন্টটা, সেটা আমার। এটা আমি চিন্তা করতেছি মনে মনে, কিন্তু তো আমার তো নাই। এখন তানজিলার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এইটা, তানজিলাও এটাই চিন্তা করে যে খাই গিয়া পালি তো কি হয়েছে, আমার তো শান্তিই লাগতেছে এইটা। কিন্তু পেটটা ভাড়া দিয়া যে কইরা খাইতেছে, হেডা কয় না, কয় আলহামদুলিল্লাহ, বাবার বাড়ি, বাবা এই বাবা সেই। আরে বাবার বাড়ি, বাবা এই সেই, বাবা এই অবস্থাতে বাবার বাসায় নিয়ে রাখে। তুই তানজিলা এতটাই কপাল পোড়া যে তোর পাতায় না বাপ, পালিত বাপ তোকে
কাছে নিয়ে রাখবে তো দূরের কথা, তোকে ঠেলে লাথি দিয়ে গোবরের মধ্যে ফেলে দিয়েছে। দেখেন তার কি করতে হয়, তার 3 পিস দিতে হয়, তার এইটা দিতে হয়, তার সেইটা দিতে হয়। উল্টা আরো এই সময় বাপেরা কি বলে যে টাকা পয়সা লাগবে, টাকা পয়সা রাখো। সাপোর্ট তো আছে, একটা বাপ থাকা মানে সাপোর্ট থাকা, তাই না? তো টাকা পয়সা তোমরা যা ম্যানেজ করছো বা যা আছে আছে, ঠিক আছে থাকুক, আর কোনো অগ্রিম কোনো খরচ করবে না, বা আমরা আসতেছি এটা নিয়ে তোমার কোনো ইয়া লাগবে না, চিন্তা করা লাগবে না। হ্যাঁ, বাবারাই কিন্তু খাবার দাবার নিয়ে যায়। আর সেইখানে দেখেন বাপি মাছ নিয়ে গেছে, মাছও কিন্তু গিয়ে তানজিলা টাকা দিয়ে নিয়ে গেছে। ইয়া কাপড় চোপড় দিতেছে তানজিলা নিজে দিতেছে, কারণ তানজিলার এগুলো করতে হবে, না করলে সেইখানে সে উঠবে কি করে, বাপ্পির বাড়িতে সে উঠবে কি করে, বাপ্পির মন কিভাবে জয় করবে। বাপ্পি তো হইতেছে গিয়ে এমন লেওয়া লেওয়া, মানে এমন ঝাপাই না কুত্তা, যে কুত্তা খাওয়ান দেখলে যেরকম ঝাপায় ঝাপায় পড়ে। তো বাপ্পির কোনো কিছু না দিলে বাপ্পি তো তানজিলার দিক থেকে মুখ ফিরাই নিবে। ওই যে একবার মুখ ফিরাই নিছিল দেখা তানজিলার কাছ থেকে আইফোন বাই করতে পারছে। বাপ্পি একবার মুখ ফিরাই নিছিল দেখা ওই যে আরো কি 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 জানি বাই করে নিতে পারছে তানজিলা থেকে। তো এরকম যদি তানজিলা কোনো কিছু না দেয়, তো সেখানে গিয়ে বাপ্পি তো তানজিলাকে তালাক দিয়ে দিবে, একদম 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিবে। তো সেখানে তানজিলার আর কি হবে, তানজিলার তো বাবার বাড়ি করা হবে না, হবে না, হবে না। তখন তানজিলা বাবার বাড়ি নাই এই করতে করতে তানজিলার দম বের হয়ে যাবে। তো তানজিলা এখন এগুলা করে শুধুমাত্র মনে করেন বাবার বাড়ি মানে বাবার বাড়ি এই কথাটুকু কিনা রাখছে, একদম কওলা করতে চাইতেছে যে এই কথাটা আমি একবারে বলতে চাই, আমাকে বলতে দাও। এইটার জন্য তোমাকে যা দেওয়া দরকার আমি দিব। তো এইটা আসলে কোন মেয়েরা করে, কোন বাবার সন্তানেরা করে? এইটা করে হ্যাঁ, যারা তানজিলার মতো যারা সমাজে স্বীকৃতি পাইতে চায় যে হ্যাঁ আমারও বাপ আছে, আমারও পরিচয় আছে, ওরা। আমাদের মতো মানুষেরা কি এটি করবো? কেন খায় কাম আছে, কিসের জন্য করব? আমাগো বাবারা তো কোনো সময় আমাদের কাছ থেকে কোনো কিছু ইয়া করে না, আবদার করে না, কোনো কিছু তো আশা করে না। এই যে সিসি ক্যামেরাটাও কি বাবার মেয়ের কাছ থেকে নিতে হবে? এটা কেমন বাবা যে এখানে কিনা বাবাদেরকে কোনো কিছু দিলে তারা নিতে চায় না, কোনো কিছু কোনো সময় কোনো কিছু একটা আইসক্রিম পর্যন্ত যদি কিনা দেওয়া হয় তাও তারা খাইতে চায় না। সেইখানে গিয়ে বাপ্পি সিসি ক্যামেরা নেয়, আবার কয় মেয়ে দিছে হে 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 মেয়ে দিছে না তোরে খুশি করার জন্য নিছে। তো এই যে তানজিলার এই বিয়ের ডালা কে সাজাইছিল? ওই যে গিয়া ফাতেহার যে মামাতো না জানি ফুফাতো বোন, সেই কিন্তু সাজাইছিল। ও কি করছে জানেন? ওই যে ওগো বাড়ির কোন ফুপু শাশুড়ির বিয়া, সেই বিয়ার মধ্যে ডালা সাজাইছে। ডালাটা এমন ভাবে সাজাইছে বিশ্বাস করেন যে মনে হইতেছে কি কেউ জুটা খাবারগুলো আছে না যে একসাথে করে দেয়, যেমন ওই যে আমরা যেমন ধরেন যে বিয়ে বাড়ির কমিউনিটি সেন্টারে কি করে, খাবার টাবার যদি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে একটা বলের মধ্যে রাখে না? তো তেমনিতে এই জুটা খাবারগুলা তানজিলা কি করছে, ইচ্ছা মতো সাজায় কইরা তারপরে গিয়া দিচ্ছে। হ্যাঁ, তো দেখেন ওর মানুষের বিয়ে বাড়িতে কিভাবে নষ্ট করবে, মানুষের বিয়ে শাদী বা মানুষের সম্পর্ক কিভাবে নষ্ট করবে। আচ্ছা, এইটা নিয়ে যদি কেউ কোনো কিছু বলতো, ধরেন কোনো সেন্সিটিভ মানুষরা কোনো কিছু বলতো যে এইটা কি প্লেটের মধ্যে হাতই দেওয়া যাচ্ছে না, আর এমনই দিছে। সত্যি কথা বলতে কি জামাইদের কি এরকম খাবার দেয় কিনা আমি আসলে জানি না। যাই হোক, সামর্থ্য অনুযায়ী দিছে ঠিক আছে, কিন্তু এগুলা কি এরকম কাদামাটি করে এরকম জঙ্গল করে তারপরে দিবে? তো এটা তানজিলা ইচ্ছা করে করছে যাতে করে একটা গেম জ্যাম লাগুক বা কিছু। আর এই যে ওই মেয়েটাকে যে বিয়ে দিছে তানজিলা, মানে তানজিলার যে ফুপু শাশুড়ির যে বিয়ে দিছে, এই বিয়েটা যেহেতু পারিবারিক একটা বিয়ে ছিল, আমার মনে হয় না যে এই বিয়েতে হলুদের কোনো প্রোগ্রাম করার কোনো কথা ছিল। বাট তানজিলার জন্য হলুদের প্রোগ্রামটা করছে। কেন আমি বলি, ওই তানজিলা
চেয়ারে বসে হলুদ লাগাইতেছিল। মেয়েটা মনে হয় প্রিপারেশন নেয় নাই বা ওরকম কোনো প্রিপারেশনই ছিল না যে হলুদ লাগাবে বা কিছু, কিন্তু তানজিলা নিজের ভিউসের জন্য, নিজের স্বার্থের জন্য ওই মেয়েটার সাথে বা ওই মেয়েটাকে দিয়ে হলুদের প্রোগ্রামের আয়োজন করাইছে, বুঝছেন? তাহলে ওর মতো একটা থার্ড ক্লাস, ওর মতো একটা বেজন্মা মেয়ে কিভাবে গিয়া মানুষের সাথে পারে বা মানুষকে ইয়া করতে পারে যে মানে ওর কথায় পরিচালিত হয় কেন, কিসের জন্য হয়, কোন ইয়ার জন্য হবে বলেন তো? আর ওরে কি কেউ ডাকছে? আপনারা দেখেন ও যেরকম হ্যাঁ নির্লজ্জের মতো করে দৌড়ে দৌড়ে যায়, ওরে কি কেউ ডাকে? ওরে কি কেউ সেরকম ভাবে কদর করে? ও যেরকম ভাবে মানে নাচানাচি করে যে হ্যাঁ আমাকে সবাই ভালোবাসে, তোরে ভালোবাসে না, তোরে কি করে, তোরে যে পিছে পিছে জুতা পিটা করে, এটা তুই একটু মানুষে কষ না কেন? কইলেও তো ভালো লাগবে। মিষ্টির প্যাকেট নিচে কয় বাবা মিষ্টি আনছে, বাবা আমার জন্য ছানার মিষ্টি আনছে, বাবা আমার জন্য এই আনছে সেই আনছে। বাবা আনছে না, তোর টাকা দিয়ে তুই আনতে কইছস, তারপরে গিয়া বাবা আনছে বাবা আনছে। ছোট লোক খয়রাতি কোন আনকার জানি, মানে কি কম আর, বুঝছেন? এই প্যাট লইয়া করে কষ্ট, এই প্যাট লইয়া এখন পর্যন্ত গিয়া জামা কাপড়ের ফটোশুট করে, জামা কাপড় ফটোশুট কইরা দেয়, তারপরেও কয় আমি অনেক সুখে আছি, আমি অনেক শান্তিতে আছি, আমি অনেকই আছি। তোর মতো যদি অন্যান্য মেয়েরা ওরকম টাকা দিয়া শ্বশুরবাড়ি পালতো, শ্বশুরবাড়ি কিনতো, তাহলে তারাও অনেক সুখে থাকতো। তো তোর মতো তো মানুষ না যে নিজে কামাই করে খাবো। যেখানে গিয়া একটা পুরুষের একটা মহিলার দায়িত্ব নেওয়া এটা ফরজ, এটা আল্লাহ তাআলা কইরা দিছে। তো সেইখানে তোরা করস কি, একটা পুরুষের দায়িত্ব বা পুরুষের পরিবারের দায়িত্ব তোরা নেস, খালি তোগো পরিচয় নাই দেখা, তোগো সেরকম কোনো আত্মমর্যাদা নাই, তোদের এরকম কোনো মানে বিবেক বলে সরি ব্যাকগ্রাউন্ড নাই, পারিবারিক ব্যাকগ্রাউন্ড নাই, শিক্ষার ব্যাকগ্রাউন্ড নাই, যেই কারণে তোদেরকে এই সমস্ত অস্তিতে বস্তিতে বিয়ে দেওয়া হয়, বা তোরা যে নিজেরা কুরকুরানি থামায় তারপরে বিয়ে বসস, বিয়ে বসে তারপরে গিয়ে এদের দায়িত্ব ভোগ পালন করিস। তো সবার সাথে, এই সমাজের ভদ্র সমাজের মানুষদের সাথে তো তোদের মতো নোংরা নষ্টাদের তো মেলে না রে তানুমণ্ডল। তারপরেও কেন একবারে গালটা পাইতা দেশ যে জুতার বাড়ি খাওয়ানোর জন্য? একটু আমাদের বইলা যাইস। এই যে তোর সম্পর্কে যে এত কিছু বলি, তুই যে একটা কাজের বুয়ার মেয়ে ছিলি, তোর মা যে একটা চুন্নি ছিল ভবিষ্যতে, এইগুলা যখন আমরা বলি, এইগুলা যখন আমরা করি, প্রচার করি, তারপরে এগুলা শুই না কিভাবে তুই বড় বড় লেকচার, বড় বড় কথা কস ক্যামেরার সামনে? শরম লাগে না? আসলে শরম তো নাই, কারণ ওর যদি শরম থাকতো, ওর তো পিতৃ পরিচয় নেই, ওর কপালে জারজ লেখা, তারপরে গিয়ে ও যেভাবে আইসা নাচানাচি হুট হাঙ্গামগিরি করে, কথাবার্তা কয়, তো সেইখানে গিয়ে ওর লজ্জা থাকলেই কি না থাকলেই কি? এই যে বলে বাপ্পি তানজিলা যে আপনাদেরকে বলছে বা শোনাইছে যে তারা জানে না আমরা এত আয়োজন করছি, বা বাপ্পি যে বলছে যে আমরা হুটহাট করে আসছি, এটা একদম মিথ্যা বানোয়াট কথা। এগুলো আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিল, না হলে আপনারা দেখেন এত রান্না বাড়া, এত আয়োজন কিভাবে তারা করছে। ইভেন তানজিলা কিন্তু নিজে ওর ভিডিওর মধ্যে বলছে, ওই রিলস ভিডিও দিছিল, সেইখানের মধ্যে কিন্তু তানজিলা বলছে যে বাবারা আসবে, বাবার বাড়ি থেকে লোক আসবে, বাবার বাড়ির লোক আসবে, এর জন্য গিয়া করতেছি বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি। তুই যে বাবার বাড়ি কস, হ্যাঁ বাবার বাড়ি যে কস, ওই যে ফাতেহারে দেখা তানজিলা যে এরকম ভাবে গড়ায়া পড়লো, তো এরকম গইল্লা পড়লো তানজিলা, বা ফাতেহা যেরকম ভাবে গইল্লা পড়লো, মানে ফুপু ভাস্তির এত পিঠ যে দেখাইলো। অথচ দেখেন ফাতেহা যখন কান্দা কইতাছিল যে আমার মার জানটা তাবিয়ার ভিতরে, তারপরেও কিন্তু ফাতেহা ভুলেও কিন্তু গিয়া তানজিলারে স্বীকৃতি দিল না। কারণ দেখেন আমি বলি, বেশিরভাগ সময় দেখা যায় যে পরিবারের বড় নাতিটতি হইলে গিয়া পরিবারের জান থাকে, সবার জান পরাণ থাকে, হ্যাঁ।
তো সেইখানে দেখেন ফাতেহার মায়ের জান বলে তাবিয়া, তাহলে তানজিলা কিছুই না সেই হিসাব ধরলে। আসলে তো তানজিলা কিছুই না। তানজিলা আপনার বাপ্পির যে করছিল, যা মানে দেখাইছিল, জন্ম সনদ দেখাইছিল, সেই জন্ম সনদের মধ্যে গিয়া জাজিরার নাম লেখা ছিল। ইভেন তানজিলা এত বড় হয়েছে 12-13 বছর। আপনারা এই যে আপনাদেরকে যে ফুটেজটা আমি শুরুতে দেখাইছি, সেই ফুটেজটার মধ্যে তানজিলার দেখা গেতেছে যে 14 কি 15 বছর। সত্যি কথা যেটা 14 কি 15 বছর। সেই 14-15 বছরের মধ্যে তানজিলা একবারও ইয়াতে যাইতে পারে নাই, পাবনাতে যাইতে পারে নাই, বাপ্পির মার সাথে দেখা করতে পারে নাই। হ্যাঁ, কখন পারছে? যখনকার গিয়া বাপ্পির বাবা মারা গেছে, তারপরে তাও একটা কোনায় বলে দাঁড়ায় ছিল। এটা আমাকে অনেক আপুরা বা অনেক ইয়ারা বলছে, ভাইয়ারা বলছে যে এরকম এরকম হয়েছে। তানজিলা হচ্ছে গিয়ে বাপ্পির বাপের পায়ের কাছে চোরের মতো দাঁড়ায় ছিল। ইভেন করছে 2018 সালে যখন গিয়ে ওরা গেছে, মানে বাপ্পিদের বাড়িতে যখন তানজিলা গেছে, একদম চোরের মতো থাকতো। আর ফেক একটা জিনিস আছে না, ধরেন আমরা এখন পর্যন্ত আমাদের দাদা বাড়িতে গেলে, বা আমরা না এখন পর্যন্ত আমাদের নানা বাড়িতে গেলে, যদিও তারা বাইচা নাই, করছে গেলে পরে আমরা কিন্তু একটা হই হুল্লোড়ের মধ্যে থাকি। আর সেখানে তানজিলার পুরাতন বা বাপ্পির পুরাতন ভিডিওগুলো যেখানে গিয়া মানে যখন ওরা আর কি ওই ইয়াতে গেছে, পাবনাতে গেছে, তখন দেখা যায় যে তানজিলা মানে কিরকম ভাবে চোরের মতো করে থাকতো ওই জায়গাতে। কারোর সাথে কোনো সেরকম কোনো সম্পর্ক নাই, সেরকম কোনো কথা নাই, এরকম ভাবেই তানজিলা আসলে থাকতো। তাহলে বোঝা যায় যে কে কোন জায়গার মানুষকে কোন জায়গার আর বাপ্পির বংশের বা বাপ্পিদের বংশের বড় মেয়ে যেহেতু তানজিলা, সেইখানে ওর জন্ম সনদ কেন জাজিরারই হবে? কন্ত কিসের জন্য হবে? কোন ভিত্তিতে হবে? আমার জন্ম সনদ তো আমার দাদা বাড়ির, আমার জন্ম সনদ আমার দাদা বাড়ির, আমার এলাকার। তো সেইখানে গিয়া তানজিলার কেন ওই জাজিরার লেখা থাকবে? কিসের জন্য? কোন আমতাজে লেখা থাকবে? এটা আমারে কমেন্ট করে জানেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, আর একটা করে অবশ্যই লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।